বাংলাদেশ যখন অস্থিরতায় ভুগছে তখন ভারতীয় সীমান্তে বাড়ানো হলো জওয়ান সংখ্যা এবং ভারতীয় সীমান্তে তথা 0 পয়েন্টে পাঠানো হলো বিএসএফদের। কৃষকদের বিভিন্ন অভিযোগের সমাধানে আজ 9 নম্বর রাজাপুর ও 73 নম্বর বিএসএফ ব্যাটালিয়নের তৎপরতায় আয়োজন করা হলো বিএসএফ ও কৃষক সহযোগিতা উৎসব ও ফ্রি মেডিকেল ক্যাম্প, চক্ষু পরীক্ষা এবং নানান সামাজিক অনুষ্ঠান। আপনার ছেলে মেয়েদের ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করতে চান? ওয়ান অফ দ্য বেস্ট সিবিএসসি স্কুল মণিভাই ইংলিশ মিডিয়াম স্কুল, ঝালদা, নামপাড়া, কুমারকুলি। এখানে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা অত্যাধুনিকভাবে শিক্ষাদান করা হয়। রয়েছে ডিজিটাল ক্লাসরুম, কম্পিউটার, যোগ ব্যায়াম, ক্যারেটে, ছবি আঁকা শেখানো হয়। রয়েছে হোস্টেল ও যানবাহনে যাতায়াতের ব্যবস্থা। নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। যোগাযোগ করুন 7908262192 অথবা 7679495153 এই নাম্বারে। উপস্থিত ছিল 9 নম্বর রাজাপুর গ্রাম্য প্রধান মৃত্তিকা মণ্ডল, বিএসএফ ডিজি অনিল কুমার সিনহা ও সিও দিনের সিনহা, এসডিওপি, এসডিও ডোমকল সাব ডিভিশনাল ও আরও অন্যান্য সকলে। এই উৎসবের আয়োজন করা হয়েছে সীমান্তবর্তী মুর্শিদাবাদ জেলার রানীনগর থানার অন্তর্গত চর 12 বিঘা হনুমান মন্দির প্রাঙ্গণে। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্দান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 অথবা 9614876080 অথবা 6294216962 এই নাম্বারে। सहयोग कार्यक्रम हो रहा है, ये इसलिए हो रहा है कि जिससे कि बीएसएफ और किसानों के बीच सहयोग आगे फ्यूचर में बढ़ता रहे, उनकी कोई इशूज ना रहे। इशूज हो तो उसको हम सॉर्ट आउट करें। पहले इनके इशूज थे कि बीएसएफ पीछे डोमिनेशन लाइन में थी, क्योंकि यहाँ पर कनेक्टिविटी थी, रोड था, लाइट था, बाकी सुविधा थी। आईडी यहाँ से दूर थी, बट वहाँ पर जाने की सुविधा नहीं थी, लाइट नहीं थी, इसलिए हम पीछे से डोमिनेट करते थे। ये जो किसान खेती करने जाते थे उनकी चेकिंग होती थी, उसमें समय लगता था। तो इनका ये कहना था कि हमारे को चेकिंग ना की जाए, हमें जाने आने में समय लगता है। तो उसको देखते हुए उनकी सुविधा को बढ़ाने के लिए हमने चेकिंग पॉइंट 0 लाइन के पास ले जाना पड़ा, जिससे कि इनको समय मिल सके, खेतों में काम कर सके। वहाँ पर हम रहेंगे, जब भी ये खेती करने जाएंगे इनकी सुरक्षा का ध्यान रखा जाएगा, हम इन पर नजर रखेंगे। दूसरे तरफ से भी कोई यदि गलत कार्य करता है तो उसके ऊपर भी नजर रखेंगे। हमारा आपसी सहयोग को बढ़ाने के लिए ये कैंप आयोजन किया, इसमें सिविल एडमिनिस्ट्रेशन और पुलिस के भी लोग आए हैं। इनसे भी सहयोग हमें मिलता रहा है, फ्यूचर में मिलता रहेगा, और इनकी भी जानकारी में किस तरह का डेवलपमेंट बॉर्डर में हम कर रहे हैं, जो कि किसानों की सुविधा के लिए। और हमारी भी जो अपनी प्राइम ड्यूटी है उसको भी हम भली बात से बॉर्डर को सुरक्षित रखें। कुछ वक्त ऐसा है जो बांग्लादेशी आकर, घुसपैठी आकर जो बंगाल का अर्थात इंडिया का फसल खेती नष्ट कर देता है, उसके बारे में आपका अब क्या रिएक्शन? ओकेजनली कभी कभी होता है, क्योंकि यहाँ पर बॉर्डर में लाइट नहीं है, फेंसिंग नहीं है, इलाका खुला है, 4 लेन जो नदी के कारण क्रिएट हुआ है, तो वहाँ पे जाने में हमारे को दिक्कत होती थी। और खुला रहने के कारण रात का अंधेरे का फायदा उठाकर कई बार आपसी दुश्मनी से भी कई बार फसल बर्बाद करते रहे। कई बार इनकी आपस की लेन देन के लिए, जिससे कि मौसम मार को झेल सके, चाहे बारिश हो, धूप हो, सभी को। तो अलग अलग पोजीशन एडिशनल पोस्ट बनाए गए हैं 0 लाइन के साथ, वहाँ पर कुछ रहेंगे दिन रात की। और फिलहाल रेगुलर कम्युनिकेशने আছে নিরাপত্তার খবর আমার কাছে কিন্তু আসে। সেখানেও পেট্রোলিং রেগুলার হয়, পুলিশের সাথেও অ্যাক্টিভ কোলাবোরেশন আছে। তো এরকম কোনো খবর এলে আমরা নিশ্চয়ই দেখব। হ্যাঁ, যেটা বলছেন যারা চাষ করতে গিয়ে বাংলাদেশের দিকে তাদের তাকিয়ে থাকতে হয়, কখন ওদিক থেকে আসবে, তাদের কাছে মোবাইল থাকে না, এই ধরনের বেসিক জায়গাটায় সীমান্তে আগে যে ডমিনেশন লাইনটা পেছনে ছিল, এখন ডমিনেশন লাইনটি এগিয়ে গেছে, এখন বর্ডারে খুব কাছাকাছি হচ্ছে, যে কারণে ওখানে অ্যাক্টিভলি বিএসএফ ওখানে পেট্রোলিং করছে। তো এই প্রবলেমটা যেটা বলছেন ওটা অনেকটাই সলভ হয়ে যাবে। এইটা কি বাংলাদেশ সিচুয়েশনের জন্যই গেল? না, এটা অনেকদিন ধরেই প্ল্যানিং হচ্ছে। বিএসএফ এর অলওয়েজ টার্গেট থাকে বর্ডার থেকে 150-200 মিটারের মধ্যে যদি আমাদের পেট্রোলিং করতে পারে। এখানে রিভারাইন বর্ডারের জন্য এটা হচ্ছিল না। আমরা রিসেন্টলি কিছু জমি পেয়ে প্রশাসন, পুলিশ এবং বিএসএফ এর সহায়তায় আমরা এগিয়ে নিয়ে গেছি। এই যে গোটাটা মানে কোনো ফেন্সিং নেই, একবার প্রসেস চলছে। ফেন্সিং এর জন্য জমি আইডেন্টিফিকেশন চলছে,
দেন জমি আইডেন্টিফাই হওয়ার পরে সিপিডব্লিউডি তার ব্যস্ততম সময় থেকে আমাদেরকে সময় দিয়েছে। আমরা একটা জিনিস ভুলে যাই বা আমাদের ভাষার জন্য মানে হিন্দি বাংলায় যে আমরা বলতে গিয়ে একটা মিস্টেক। রানীনগর মুর্শিদাবাদ থেকে পার্থ মণ্ডলের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনার ছেলে মেয়ের নিশ্চিত ভবিষ্যৎ গড়ে তুলতে এবং সঠিক শিক্ষায় শিক্ষিত করতে চান? যোগাযোগ করুন পাতুয়ারা বিদ্যা মন্দির। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আবাসিক ও অনাবাসিক স্কুল। অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা শিক্ষাদানের পাশাপাশি জহর, নবোদয়, রামকৃষ্ণ মিশন ও সৈনিক স্কুলে ভর্তি পরীক্ষার জন্য স্পেশাল কোচিং দেওয়া হয়। ভর্তি চলছে। যোগাযোগ করুন 8016837493 এই নম্বরে। আপনাদের শহর পুরুলিয়ায় এই প্রথম যোগ ও ন্যাচুরোপ্যাথি চিকিৎসার সুবিধা নিয়ে এসছে ডিএস যোগা অ্যান্ড ন্যাচুরোপ্যাথি সেন্টার। এখানে শুধুমাত্র যোগ ব্যায়াম ও প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে বহু রোগী সুস্থ হয়ে আজ স্বাভাবিক জীবনযাপন করছেন। এমনকি ভেলোর, চেন্নাই, হায়দ্রাবাদ সহ দেশের বিভিন্ন বড় বড় চিকিৎসা কেন্দ্র থেকে ফেরত পেশেন্টও সুস্থ হচ্ছেন এই চিকিৎসার মাধ্যমে। তাই যে কোনো জটিল থেকে জটিলতম রোগ থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আমাদের সেন্টার ডিএস যোগা অ্যান্ড ন্যাচুরোপ্যাথি সেন্টার, ওয়েবেল আইটি পার্ক, দ্বিতীয় তলা, রুম নাম্বার 24, নর্থ লেক রোড, পুরুলিয়া।